Hey, what is up, guys? Hello and welcome back into another video. And today we are going to train back and abs. I've seen a lot of positive response from you guys on my latest videos, and I am really grateful for that. Keep supporting and keep watching these vlogs. আর আমি রেকর্ডিং করা স্টার্ট করেছি মানে তো বৃষ্টি হবেই, মানে আকাশ মেঘ করে ফেলেছে অলরেডি আর বৃষ্টি নামবে বলে কথা। ফাইনালি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এবার কথা বলা যাক ট্রেনিং রিলেটেড কিছু টপিক নিয়ে। ফার্স্ট অফ অল আজকে যেহেতু আমার ব্যাক রয়েছে তাই ব্যাক নিয়ে একটু কথা বলা যাক। এবার ব্যাক হলো এমন একটা মাসল গ্রুপ যেটা গ্রো করা ইজি আমার মতে, কারণ তুমি ব্যাকের জন্য অনেকগুলো ভেরিয়েশন করার টাইম পাচ্ছ, আর ব্যাক যেহেতু একটা বড় মাসল তুমি অনেকগুলো ভেরিয়েশন করলেও ব্যাককে তুমি ওভার ট্রেন করতে পারবে না। এবার আমার ব্যাক ডেতে আমি স্টার্ট করি ল্যাট পুল ডাউন দিয়ে 3টে সেট, তারপর টিবার রো 2টো সেট, তারপর সিটেড কেবিল রোস 2টো সেট, তারপর স্ট্রেট আর্ম কেবিল পুল ওভারের 2টো সেট। এবার সব মিলিয়ে আমার ব্যাকের ভলিউম হচ্ছে 9টা সেট, আর 2টো ব্যাক সেশনের মাঝখানে আমি 3 দিনের এনাফ রিকভারি টাইম পাচ্ছি। আর প্রত্যেকটা সেট ক্লোজ টু ফেলিয়ার। তুমি যদি ফেলিয়ার হিট করো, অ্যাকচুয়াল ফেলিয়ার হিট করো, তাহলে তুমি যে অ্যামাউন্ট অফ মাস গেইন করতে পারবে, তুমি যদি 0.5 বা 1.5 পর্যন্ত ট্রেন করো তাহলে তুমি সেম অ্যামাউন্ট অফ মাস গেইন করতে পারবে। তাহলে ফেলিয়ার হিট করলে আমার মাসেল ফ্যাটিক বেশি হচ্ছে, মাসেল সোরনেস বেশি হচ্ছে। আর যদি আমি স্মার্ট ট্রেন করি 0.5 বা 1.5 পর্যন্ত ট্রেন করি তাহলে আমার সেই ফ্যাটিক আর সোরনেসটা থাকছে না। এই কারণে আমি স্টার্টিং এর সেট মানে ল্যাট পুল ডাউনের প্রথম সেট 1.5 পর্যন্ত রাখি, সেকেন্ড সেট রাখি 0.5 পর্যন্ত, আর লাস্ট সেট রাখি ফেলিয়ার পর্যন্ত। বা 3টে সেটে আমি 3 রকম টেম্পো মেনটেন করলাম। প্রথম সেটে 1.5, সেকেন্ড সেটে 0.5 অ্যান্ড লাস্ট সেটে ফেলিয়ার। এবার 3টে সেটেই আমার ইন্টেন্সিটি হাই মানে ক্লোজ টু ফেলিয়ার রয়েছে। তাহলে আমি যদি 3টে সেট ফেলিয়ার পর্যন্ত পারফর্ম করতাম তাহলে আমার বেশিরভাগ এনার্জি আমার প্রথম ভেরিয়েশনে চলে যেত। তাহলে আমি নেক্সট যে মুভমেন্টগুলো করব সেগুলোর জন্য এনাফ এনার্জি বা এনাফ ফোকাস বা সেই রকম এনাফ স্ট্রেংথ পাবো না। প্রত্যেকটা ভেরিয়েশনে নিজের 100% দাও। এবার অ্যাবস এর জন্য আমি আলাদা করে 10-12টা ভেরিয়েশন করি না, আমি জাস্ট একটা বা দুটো ভেরিয়েশন করি অ্যাবস এর জন্য। প্রথম ভেরিয়েশন হলো ওয়েটেড অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস। যাদের জিমে অ্যাবস ট্রেনিং করার জন্য মেশিন রয়েছে তাদের জন্য খুবই ভালো, আর যাদের জিমে মেশিন নেই তারা সিম্পল ডিক্লাইন বেঞ্চে শুয়ে পড়ে যদি তুমি নর্মালি মানে বডি ওয়েটে 20টার বেশি রিপিটেশন পারফর্ম করতে পারছো তাহলে হাতে একটা প্লেট ধরে নিয়ে রিপিটেশন পারফর্ম করো, তারপর আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করো। এভাবে তুমি তোমার অ্যাবসে প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারবে। যেহেতু অ্যাবস একটা মাসেল তাই ওভারঅল আমরা জানি যে মাসেল গ্রো করতে গেলে আমাদের দরকার প্রোগ্রেসিভ ওভারলোড, তাই অ্যাবসকেও গ্রো করতে হলে প্রোগ্রেসিভ ওভারলোড করা দরকার। আর এই দুটো ভেরিয়েশন করে ভেবো না যে তোমাদের অ্যাবস বাইরে ঠিকরে বেরিয়ে যাবে। দেখো, অ্যাবস যদি তোমাকে ভিজিবল করতে হয় তার জন্য তোমাকে একটা লো বডি ফ্যাট পার্সেন্টেজ মেনটেন করতে হবে। তার ফলে যদি তুমি যদি তোমার বডি ফ্যাট একটু বেশি থাকে, মানে একটু বেশি বলতে 16% এর বেশি থাকে, তাহলে তোমার অ্যাবস ভিজিবল হবে না। যদি তোমার বডি ফ্যাট গ্র্যাজুয়ালি 15-14 থাকে তাহলে তুমি অ্যাবডোমিনাল মাসল গ্রুপের মধ্যে একটা ভিজিবল লাইন দেখতে পাবে উইথাউট এনি লাইটিং। অ্যান্ড উই হ্যাভ অলরেডি হ্যাড আওয়ার ফার্স্ট মিল। আজকে প্রথম মিলে ছিল 234 গ্রাম রাইস, 67 grams of chicken, and like 25 or 30 grams of potato. Look at my aloe vera trees. এটা ভাই ঠিকঠাকই আছে, কিন্তু এটার অবস্থা দেখো। আগা ভাগ কিও মেছক ইটস এ রিয়েলি ওয়ান্ডারফুল আফটারনুন অ্যান্ড অনেকদিন পরে আজকে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে না, তাই আমি ডিসাইড করলাম যে আজকে বিকালে কিছু কার্ডিও করে নেবো। সো লেটস ওয়াক টুগেদার। To be honest, it feels very good to have a tour of your own area.
We are home now and I'm gonna take a shower and then we'll see you guys in the gym. Thank you so much for watching and I will see you in the next one.